আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়, অর্থাৎ পূর্বের ক্লাসে আমি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় দেখিয়েছিলাম। আজকে ভগ্নাংশ সংখ্যা মানে পয়েন্টযুক্ত সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম একসাথে কীভাবে লিখতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমত আমি এই যে তিনটি ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়ের এই যে বাম দিকে অ্যালগরিদম লিখে দেখাবো, ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো অ্যালগরিদম হচ্ছে আমরা এই প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা, লিখে লিখে বর্ণনা। যেমন প্রোগ্রামের শুরুতে আমরা কি লিখতে পারি, যে প্রোগ্রাম শুরু করি অথবা শুরু করি, তাই না? সেই জন্য ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, এইভাবে লিখতে পারি। ধাপ 2 ইনপুট হিসেবে আমরা তিনটা সংখ্যার মান গ্রহণের জন্য তিনটা সংখ্যার মান গ্রহণের জন্য তিনটা ভেরিয়েবলের নাম লিখতে পারি। ইচ্ছে করলে লিখতে পারি ABC, XYZ। তো আমি এখানে ABC লিখলাম ইনপুট হিসাবে। ABC চলকের মান গ্রহণ, এটা হচ্ছে 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আমরা যোগফল নির্ণয়ের জন্য লিখব যোগফল সমান A + B + C, অর্থাৎ যোগফলের সূত্র লিখব। যোগ করার সূত্র কি? আমি যদি যোগ করি তাহলে যোগফলের সূত্র হচ্ছে তিনটা সংখ্যা যোগ করার জন্য তিনটা সংখ্যার যোগ এইভাবে লিখব A + B + C। তারপরে যোগফল যেটি হবে সেটা আমরা ফলাফল আকারে পাওয়ার জন্য লিখব ফলাফল বা যোগফলের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শুরু এবং শেষ, মাঝখানে 3টা ধাপ, ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। এই হচ্ছে অ্যালগরিদম। তা আমি অবশ্যই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সি প্রোগ্রামে একসাথে দেখাচ্ছি, কারণ অনেক সময় শিক্ষার্থীদের এই অ্যালগরিদম দেওয়া থাকে আর বলা হয় এর আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে আমরা এটা দেখে দেখে এখন এখানে ফ্লোচার্ট অঙ্কন করে শিখব। আবার অনেক সময় বলা থাকে ফ্লোচার্ট অথবা অ্যালগরিদম দেওয়া থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। তাহলে আমরা এটা দেখে দেখে আবার সি প্রোগ্রাম লেখাও শিখব। তিনটে একসাথে শিখলে যে কোনো একটা আসলে আমরা পারবো। তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্রের মাধ্যমে উপস্থাপন। যেমন প্রোগ্রাম শুরু করি, এটার জন্য আমরা এই প্রতীক অঙ্কন করব। আমি আগে চিত্রটা লিখে নিই, তারপরে লিখবো। আগে অঙ্কন করে নিই। ইনপুট হিসেবে ABC এর মান গ্রহণ করি। এবং ইনপুটের জন্য কিন্তু সামান্তরিক প্রতীক এরকম একটু বাঁকা হবে কিন্তু। তারপর যোগফল A + B + C নির্ণয় করি, এটার জন্য আয়তাকার প্রতীক, অর্থাৎ প্রক্রিয়াকরণ প্রতীক আয়তাকার প্রতীক। সবার শেষে ফলাফল প্রিন্ট করি এই ইনপুটের মতো প্রতীক, ইনপুট আর আউটপুটে একরকম প্রতীক। সবার শেষে প্রোগ্রাম শেষ করি এই ধরনের, আবার শুরু এবং শেষে একরকম প্রতীক। ভালো করে লক্ষ্য করি, শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক, মাঝখানে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক। আচ্ছা, এর মধ্যে লিখব কি? লিখব প্রোগ্রাম শুরু করি, লিখতে পারি স্টার্ট। যদি ইংরেজিতে লিখি তাহলে লিখব স্টার্ট। ইনপুট হিসেবে ABC এর মান গ্রহণ, ইনপুট ABC। যোগফল A + B + C নির্ণয়, অর্থাৎ সাম সমান A + B + C লিখব। সাম বলতে যোগফল বোঝায়। যোগফলের মান প্রিন্ট করি মানে এই সামের মান প্রিন্ট করি, প্রিন্ট সাম। এখানে যেটি থাকবে সেটার মান প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। স্টার্ট এবং এন্ড, অর্থাৎ শুরু এবং শেষ, ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। অর্থাৎ অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের কিন্তু মিল থাকবে। জাস্ট এই ধাপগুলি আমরা এখানে লিখব। ইচ্ছে করলে বাংলাতে লিখতে পারতাম, কিন্তু আমি ইংরেজিতে লিখেছি। ইংরেজিতে লেখা সহজ, বলা সহজ। কম লেখায় অনেক অর্থ প্রকাশ করে ইংরেজিতে লেখায় ভালো। তবে ফ্লোচার্ট আমরা বাংলায় লিখতে পারি, কারণ ফ্লোচার্টে যেহেতু অনেক কিছু লিখতে হয়। তো এইভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে পারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে ভগ্নাংশ সংখ্যার পূর্ণ সংখ্যা একই তো মনে হচ্ছে, তার কারণ পূর্বের ক্লাসে আমি যখন 3টা সংখ্যার যোগফল দেখিয়েছিলাম সেম দেখিয়েছিলাম, তাই না? পার্থক্য কোথায়? সি প্রোগ্রামে পার্থক্য। আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করার সময় ভগ্নাংশ সংখ্যা বলি আর পূর্ণ সংখ্যা বলি। এখানে তেমন পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে সি প্রোগ্রামে। তাই আমরা এবার সি প্রোগ্রাম লিখব। এই অ্যালগরিদম, ফ্লোচার্ট, এবার 3টি ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা এই যে এইখানে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় ইতিপূর্বে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, তারপরে বলছি। সি প্রোগ্রাম হচ্ছে একটু উচ্চতর প্রোগ্রামিং ভাষা, তাই না? আচ্ছা, তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা শুরুতেই একটা হেডার ফাইল সংযুক্ত করব।
হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h হেডার ফাইল। std এসআই স্ট্যান্ডার্ড আর stdতে স্ট্যান্ডার্ড, আয়তে ইনপুট ওতে আউটপুট .h হেডার ফাইল। অর্থাৎ এটার মিনিং হচ্ছে, পূর্ণ মান হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপরে ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব, এটা হচ্ছে প্রোগ্রাম শুরুর প্রতীক, সেকেন্ড ব্র্যাকেট বলি, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় ওপেনিং কার্লি ব্র্যাকেট। এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড ঘোষণা করব। এখন ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্লট কিওয়ার্ড ঘোষণা করতে হবে। ভগ্নাংশ সংখ্যার জন্য ভগ্নাংশ হচ্ছে ফ্লট টাইপ ডেটা, অর্থাৎ ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব, FLOAT ফ্লট কিওয়ার্ড। তারপরে যে তিনটা সংখ্যা যোগ করব সে তার নামে তিনটা ভেরিয়েবলের নাম এখানে ঘোষণা করব। তো আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে দেখলাম তিনটা ভেরিয়েবল নিয়েছিলাম ABC, তাই না, ABC। তো এখানে A, B, C, অর্থাৎ নিয়মটা হচ্ছে ফ্লট লেখার পরে একটা স্পেস হবে, স্পেস হওয়ার পরে A লিখব, কমা দিব, B লিখব, কমা দিব, C লিখব, কমা দিব, তিনটা ভেরিয়েবলের নাম লিখলাম কমা দিয়ে দিয়ে। আবার শেষে এই তিনটা সংখ্যার যোগফল আমরা কার মধ্যে রাখবো, মনে করি সামের মধ্যে রাখবো, সাম নামে আর একটা ভেরিয়েবল নিব এবং শেষে সেমিকলন লিখব। তাহলে আমাদের এইখানে ABC হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং এইগুলোর যোগফল রাখার জন্য সাম নামে আর একটা ভেরিয়েবল নিয়েছি, সাম, যেটিকে আউটপুট ভেরিয়েবল বলে। অনেক বইতে তোমরা দেখবে হয়তো এখানে S লেখা, S লিখলে হবে, সমস্যা নেই, আবার সাম লিখলেও হবে, আবার টোটাল লিখলেও হবে। যাই হোক, এখানে আমরা ইচ্ছে মতো নিতে পারি। আচ্ছা, এবার ইউজারের কাছ থেকে প্রোগ্রামটা যখন রান করবে তখন ইউজার কি দেখতে পাবে, সেই এখানে একটি স্টেটমেন্ট লিখতে হবে। ইউজার যেটা দেখতে চাই, মনে করি ইউজার দেখতে পাবে ইন্টারিয়র নাম্বার এইটা, অথবা ইন্টার 3 নাম্বারস, কিছু তো একটা দেখবে। তো সেটা লেখার জন্য printf ফাংশন ব্যবহার করতে হবে। printf হচ্ছে আউটপুট ফাংশন। এই printf-এর মধ্যে যা লিখবো ব্র্যাকেটে, এই যে ইন্টার ভ্যালু অফ ইনপুট, যা লিখবো ব্র্যাকেটে সেটা আউটপুটে দেখা যাবে। printf-এর কাজ হচ্ছে মনিটরে প্রিন্টের মধ্যে যা লিখবো, এটা ডাবল কোটেশনের মধ্যে এবং প্যারান্থিসিসের মধ্যে যা লিখবো সেটাই দেখতে পাবো আউটপুটে, এবং শেষে আবার সেমিকলন হবে। এবার ইউজার প্রোগ্রামটি রান করে এই লাইনটা দেখতে পাবে, ইন্টার ভ্যালু অফ ইনপুট। এটা দেখে ইউজার তিনটা সংখ্যা ইনপুট দিবে, তাই না? এখন তিনটা সংখ্যা ইনপুট দিবে কি ব্যবহার করে? যদি কম্পিউটারের মাধ্যমে ইনপুট দেয় তো কিবোর্ড ব্যবহার করে দিবে, কিবোর্ড। তো কিবোর্ড ব্যবহার করে ইনপুট দিলে কিবোর্ডের মাধ্যমে কোনো ডেটা ইনপুট নেওয়ার জন্য প্রোগ্রামে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, তার কাজ হচ্ছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নিবে, নিয়ে এই ভেরিয়েবলগুলোর মধ্যে রাখবে। এখন কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার সময় কোন ফরম্যাটে নিবে সেই ফরম্যাটের নাম এখানে ঘোষণা করতে হবে। তো ফরম্যাট ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। %f 3 বার লিখবো। কেন 3 বার লিখবো? A এর জন্য একটা, B এর জন্য একটা, C এর জন্য একটা। এবার এই তিনটা সংখ্যা ইনপুট নিয়ে ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য %f ব্যবহার করলাম। ইনপুট নিয়ে কাদের মধ্যে রাখবে? প্রথমটি রাখবে A এর মধ্যে, দ্বিতীয়টি রাখবে B এর মধ্যে, তৃতীয়টি রাখবে C নামক ভেরিয়েবলের মধ্যে, তাই না? সেজন্য এইগুলি আবার পাশে লিখতে হবে, অ্যান্ড A অ্যান্ড B অ্যান্ড C। অর্থাৎ এটি দ্বারা বোঝায় অ্যাড্রেস অফ A, অ্যাড্রেস অফ B অ্যান্ড অ্যাড্রেস অফ C। প্রথম সংখ্যাটি ইনপুট নিয়ে A এর মধ্যে সংরক্ষণ করবে, দ্বিতীয় সংখ্যাটি ইনপুট নিয়ে ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে B এর মধ্যে সংরক্ষণ করবে। আর এই কাজটা করার জন্য যে ফাংশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের কাজই হচ্ছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করা। এবার ইনপুট নেওয়া হলো, এখন যোগফল নির্ণয় করতে হবে। তার জন্য আমরা লিখব, এইখানে যেটি লিখেছি সাম সেটা লিখব। এখানে যদি S লিখতাম এখানে কিন্তু S লিখতাম, এখানে যদি টোটাল লিখি এখানে টোটাল লিখতে হবে, এটার সাথে এটা মিল থাকতে হবে। সমান দিয়ে এই তিনটার সংখ্যা যোগ করব, তার জন্য লিখব A প্লাস B প্লাস C, এই তিনটা লিখব। যোগফল নির্ণয়ের সূত্র লিখলাম। তো যোগফল নির্ণয় হলো সূত্র লেখার ফলে। এইবার আমরা এই সামের মান প্রিন্ট করব, তাই না?
ফলাফল দেখতে চাইবো, সেটা তো সামের মান হবে, যোগফল যেটি হবে সেটি তো আউটপুট হবে। সেই জন্য আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব ফলাফল দেখার জন্য। প্রিন্টএফ ফাংশনের মধ্যে এখানে আমরা লিখতে পারি, একটা সেন্টেন্স লিখতে পারি যে এই সামেশন ইজ ইকুয়াল টু, যে \n ব্যবহার করেছি নিউ লাইন তৈরির জন্য। \n ব্যবহার করলে নতুন লাইন তৈরি হয়। তারপর সামেশন ইজ ইকুয়াল টু, এইখানে যোগফলটা প্রকাশ করবে কোন জায়গায়, এইখানে যেখানে যোগফলটা প্রকাশ করবে সেখানে আবার %f লিখতে হবে। এখন অনেকের মনে হতে পারে কেন %f লিখবো, কারণ ভগ্নাংশ টাইপ ডেটা যোগ করে ভগ্নাংশ হতে পারে, সেজন্য %f ব্যবহার করব। করার পরে এইখান থেকে এই পর্যন্ত একটু ডাবল কটের মধ্যে রাখতে হবে, ডাবল কট অথবা সিঙ্গেল কটের মধ্যে রাখতে হবে। তারপর এখানে একটা কমা দিয়ে এইখানে যেটি ছিল সাম সেটা এখানে লিখতে হবে, শেষে সেমিকলন দিতে হবে। একটি বিষয় লক্ষ্য করি, এইখানে সাম যেভাবে লিখব এইখানে সেটা লিখব, এইটাই আবার এখানে লিখব, এইটার মান এখানে প্রকাশ করবে। তারপর রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, 3টা ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়ের। এখন আমরা এই প্রোগ্রামটা যদি রান করে দেখতে চাই যে আউটপুট কীরকম হবে একটু দেখব, তাহলে আমাদের যাদের কম্পিউটার আছে তবে আমরা যদি দেখতে চাই তাহলে প্রোগ্রামটি আমরা যদি কম্পিউটারে লিখি, কম্পিউটারে যতভাবে লিখে কোড ব্লক সি কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি ওপেন করে সেখানে প্রোগ্রামটি সুন্দরভাবে লিখে এটাকে সেভ করে যদি ওপেন করি, কম্পাইল করে যদি ওপেন করি, তাহলে এই ধরনের আউটপুট পাবো। এই যে ইন্টার নাম ইনপুট ভ্যালু অফ ইনপুট, এইখানে যে লাইনটা লিখেছিলাম সেটা দেখা যাবে। এখন আমাকে বলেছে ইন্টার ভ্যালু অফ ইনপুট, 3টা সংখ্যা এখানে লিখেন তাই বলছে, সংখ্যাগুলো লিখেন তাই বলছে। তো আমি লিখি, কাল্পনিক আমি 3টে সংখ্যা লিখলাম 2.5, 7.5, 3.5। এটা লেখার পরে এন্টারে চাপার সাথে সাথে, এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই 3টার যোগফল 13.5 হয়, এখানে প্রকাশ করবে। এবং এখানে কিভাবে প্রকাশ করবে, এখানে যেভাবে লিখেছি সামেশন ইজ ইকুয়াল টু একটু ঠিক থাকবে। এই %f যেখানে লিখেছি সেখানে ফলাফলটা হবে। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, %f এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 ডিজিট, সেই জন্য পয়েন্টের পরে 5 ছিল, 5-এর সাথে আরও 5টা শূন্য নিয়ে 6 সংখ্যা প্রকাশ করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। তো পরবর্তীতে 2টি সংখ্যার বিয়োগফল কীভাবে নির্ণয় করতে হয় তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ